আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমনুল ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। শুরু করছি আল কুরআনের বিশেষ দোয়া ইসনুল মুসলিম সিরিজ পর্ব 2। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা আলোচনা করব পবিত্র সূরা আল বাকারা থেকে নির্বাচিত কয়েকটি গুরুত্বপূর্ণ দোয়া, যেগুলোর মধ্যে রয়েছে ঈমান, পরিবার, দুনিয়া ও আখিরাতের কল্যাণ, ধৈর্য, ক্ষমা, রহমত এবং আল্লাহর সাহায্য চাওয়ার অসাধারণ শিক্ষা। সূরা আল বাকারা পবিত্র কুরআনের দ্বিতীয় সূরা এবং এটি কুরআনের দীর্ঘতম সূরা। আল বাকারা অর্থ গাভী। এই নাম এসেছে বনি ইসরায়েলের গাভী জবাই করার ঘটনা থেকে। আজকের প্রথম দোয়া, অজ্ঞদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আশ্রয় চাওয়া। সূরা বাকারা আয়াত 67। আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আমি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি। ফজিলত, এই আয়াতের জন্য আলাদাভাবে কোনো নির্দিষ্ট সহিহ হাদিসে বিশেষ ফজিলত বর্ণিত হয়নি, তাই এটিকে বিশেষ ফজিলতের দোয়া হিসেবে প্রচার করা উচিত নয়। এই আয়াত থেকে আমল হলো আল্লাহর আদেশ ও নিষেধকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করা এবং অহেতুক জটিলতা সৃষ্টি না করা। শিক্ষা, বনি ইসরায়েলকে আল্লাহর নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তারা বারবার প্রশ্ন করে বিষয়টিকে কঠিন করে তুলেছিল। আমাদের শিক্ষা, আল্লাহ ও তার রাসূলের সহিহ নির্দেশ পেলে মুমিনদের অবস্থান হবে শুনলাম এবং মানলাম। দ্বিতীয় দোয়া, ইব্রাহিম আলাইহিসসালাম কর্তৃক মক্কা নগরীর অধিবাসীদের নিরাপত্তা ও রিজিক চাওয়া। সূরা বাকারা আয়াত 126। রব্বিজআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হে আমার রব, আপনি একে নিরাপদ নগরী বানান এবং এর অধিবাসীদেরকে ফলমূলে রিজিক দিন, যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান এনেছে। তিনি বললেন, যে কুফরি করবে তাকে আমি স্বল্প ভোগাপকরণ দেব, অতঃপর তাকে আগুনের আযাবে প্রবেশ করতে বাধ্য করব, আর তা কত মন্দ পরিণতি। ফজিলত, এটি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। এখানে আল্লাহর কাছে নিরাপত্তা ও রিজিক চাওয়া হয়েছে। তবে এই আয়াতের জন্য আলাদা কোনো নির্দিষ্ট সহিহ হাদিসে এতবার পড়লে অমুক ফজিলত বর্ণিত হয়নি। আমল, নিজের পরিবার, বাড়ি, এলাকা, দেশ, মুসলিম উম্মাহ এর নিরাপত্তা ও হালাল রিজিকের জন্য এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করা যায়। শিক্ষা, নিরাপত্তা এবং হালাল রিজিক দুটি আল্লাহর বড় নিয়ামত। শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্য কল্যাণ কামনা করা উচিত। তৃতীয় দোয়া, ইবাদত আমল কবুলের দোয়া। সূরা বাকারা আয়াত 127 ও 128। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবুল করুন, নিশ্চয় আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাকা ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আমাদের রব, আমাদেরকে আপনার অনুগত করুন এবং আমাদের বংশধরের মধ্য থেকে আপনার অনুগত জাতি বানান, আর আমাদেরকে আমাদের ইবাদতের বিধিবিধান দেখিয়ে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল বাকারার 127 নম্বর আয়াতের ফজিলত, ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালাম কাবা নির্মাণে মহান কাজ করার পরও আল্লাহর কাছে কবুলিয়াতের দোয়া করেছিলেন। এটি আমাদের জন্য অসাধারণ শিক্ষা। আমল, যে কোনো নেক আমলের পর বলুন, রব্বানা তাকাব্বাল মিন্না। হে আমাদের রব, আমাদের কাছ থেকে কবুল করুন। যেমন নামাজ, রোজা, সদকা, কোরআন তেলাওয়াত, দান, হজ, উমরার আমল। শিক্ষা, আমল করেই আত্মতুষ্ট হওয়া যাবে না, কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। সূরা আল বাকারার আয়াত 128 এর ফজিলত,
এটি ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসমাইল আলাইসাল্লামের দোয়া। এই একটি দোয়ায় রয়েছে ঈমান, সন্তানদের ঈমান, ইবাদতের সঠিক পদ্ধতি, তওবা, আল্লাহর রহমত। আমল: বিশেষ করে বাবা মায়ের সন্তানের জন্য এই দোয়ার অর্থ বুঝে আল্লাহর কাছে দোয়া করতে পারেন। শিক্ষা: সন্তানের জন্য শুধু ভালো চাকরি করুক, অনেক টাকা উপার্জন করুক এগুলোই যথেষ্ট নয়, বরং সবচেয়ে বড় চাওয়া হওয়া উচিত আমার সন্তান যেন আল্লাহর অনুগত বান্দা হয়। চতুর্থ দোয়া: দুনিয়া ও আখিরাতের কল্যাণ এবং জাহান্নাম থেকে আশ্রয় চাওয়া। সূরা বাকারা আয়াত 201। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন আর আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন। ফজিলত: এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহুল প্রচলিত দোয়াগুলোর একটি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি বেশি বেশি করতেন। সহিহ বুখারী হাদিস 6389, সহিহ মুসলিম হাদিস 2690। আমল: এই দোয়াটি নিয়মিত পড়ুন এবং অর্থের দিকে খেয়াল করুন। এখানে দুনিয়ার বৈধ কল্যাণ, আখিরাতের কল্যাণ এবং জাহান্নাম থেকে মুক্তি সব একসঙ্গে চাওয়া হয়েছে। শিক্ষা: ইসলাম আমাদের শেখায় দুনিয়া ছেড়ে দিতে হবে না, আবার দুনিয়াকেই জীবনের শেষ লক্ষ্য বানানো যাবে না। পঞ্চম দোয়া: ধৈর্য, শক্তি, সামর্থ্য ও বিজয় প্রার্থনা। সূরা বাকারা আয়াত 250। রব্বানা আফরিগ আলাইনা সবরাও ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কাওমিল কাফিরিন। হে আমাদের রব, আমাদের উপর ধৈর্য ঢেলে দিন, আমাদের পা স্থির রাখুন এবং আমাদেরকে কাফের জাতির বিরুদ্ধে সাহায্য করুন। ফজিলত: এটি বিপদের সময় মুমিনদের একটি গুরুত্বপূর্ণ দোয়া। এখানে বিশেষভাবে 3টি জিনিস চাওয়া হয়েছে: সবর, দৃঢ়তা, আল্লাহর সাহায্য। আমল: জীবনে যখন কঠিন পরিস্থিতি আসে, পরীক্ষার সময়, বিপদের সময়, দুশ্চিন্তার সময়, কোনো কঠিন দায়িত্বের সময় এই দোয়াটি অর্থ বুঝে পড়তে পারেন। শিক্ষা: বিপদের সময় শুধু পরিস্থিতি পরিবর্তনের জন্য দোয়া নয়, আগে আল্লাহর কাছে ধৈর্য ও দৃঢ়তা চাইতে হবে, কারণ কঠিন পরিস্থিতিতে টিকে থাকার শক্তিও আল্লাহর কাছ থেকেই আসে। ষষ্ঠ দোয়া: তওবা, ক্ষমা চাওয়ার দোয়া। সূরা বাকারা আয়াত 285। সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমরা শুনলাম এবং মানলাম, হে আমাদের রব, আমরা আপনারই ক্ষমা প্রার্থনা করি আর আপনার দিকেই প্রত্যাবর্তনের স্থল। ফজিলত: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সহিহ হাদিসে আল বাকারার শেষ 2 আয়াত 285, 286 এর বিশেষ ফজিলত এসেছে। সহিহ বুখারী হাদিস 5009, সহিহ মুসলিম হাদিস 807। আমল: রাতে ঘুমানোর আগে 285, 286 আয়াত পাঠ করা। শিক্ষা: মুমিনের আদর্শ সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম। শুধু কুরআন শুনলেই হবে না, কুরআনের নির্দেশ অনুযায়ী জীবন করতে হবে। সপ্তম দোয়া: অজ্ঞতাবশত, ভুলের ক্ষমা ও সাধ্যের অতিরিক্ত বোঝা দায়িত্ব থেকে মুক্তি চাওয়া। সূরা বাকারা আয়াত 286। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতা'না রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কাওমিল কাফিরিন। হে আমাদের রব, আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। হে আমাদের রব, আমাদের উপর বোঝা চাপিয়ে দেবেন না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছেন। হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যার সামর্থ্য আমাদের নেই, আর আপনি আমাদেরকে মার্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন আর আমাদের উপর দয়া করুন। আপনি আমাদের অভিভাবক, অতএব আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন।
286 নম্বর আয়াতের বিশেষ ফজিলত। এই আয়াতের দোয়াগুলো সম্পর্কে সহিহ মুসলিমের হাদিসে এসেছে, আল্লাহ বান্দাদের এই প্রার্থনাগুলো কবুল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মুমিনরা এই আয়াতের দোয়া করেছিল, আল্লাহ বলেন, আমি তা করেছি। সহিহ মুসলিম হাদিস 126। এটি অত্যন্ত আশাব্যঞ্জক বিষয়। আল্লাহ তার বান্দার দুর্বলতা জানেন এবং তার কাছে আশ্রয় প্রার্থনা করতে শেখান। আমল: প্রতিদিন রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ার অভ্যাস করা। শিক্ষা: এই আয়াত আমাদের শেখায়, ভুল হলে ক্ষমা চাই, অক্ষম হলে আল্লাহর সাহায্য চাই, কষ্টে পড়লে আল্লাহর কাছে ফিরে যাই, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ না হই। বিশেষ রাতের আমল: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে সূরা আল বাকারার শেষ 2 আয়াত পাঠ করবে তা তার জন্য যথেষ্ট হবে। সহিহ বুখারী হাদিস 5009। তাই রাতে ঘুমানোর আগে 285 ও 286 আয়াত পড়ার অভ্যাস করুন। আজকের এই পুরো পর্বের মূল বার্তা থেকে আমরা যা জানতে পারলাম তা হলো, 66 নং আয়াতে আল্লাহর নির্দেশ মানা, 126 নং আয়াতে নিরাপত্তা ও রিজিক, 127 নং আয়াতে আমল কবুলের দোয়া, 128 নং আয়াতে নিজের ও সন্তানের ঈমান, 201 নং আয়াতে দুনিয়া ও আখিরাতের কল্যাণ, 250 নং আয়াতে সবর, দৃঢ়তা ও সাহায্য, 285 নং আয়াতে ঈমান, আনুগত্য ও ক্ষমা, 286 নং আয়াতে ক্ষমা, রহমত ও আল্লাহর সাহায্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা: দোয়া শুধু মুখের উচ্চারণ নয়, দোয়ার অর্থ বুঝে জীবনকে সেই অনুযায়ী পরিবর্তন করাই হলো আসল উদ্দেশ্য। প্রিয় দর্শক, কোরআনের দোয়া শুধু মুখস্থ করার বিষয় নয়। দোয়ার অর্থ বুঝতে হবে, বিশ্বাস করতে হবে এবং জীবনে বাস্তবায়ন করতে হবে। আজকের দোয়াগুলোর মধ্যে অন্তত একটি দোয়া অর্থসহ মুখস্থ করুন এবং পরিবারের সদস্যদেরও শেখান। ভিডিওটি ভালো লাগলে ইমনুল ইসলামী ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে লিখুন, রব্বানা তাকাব্বাল মিন্না। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন, আমিন। বিভিন্ন ইসলামিক ডিজিটাল প্রোডাক্টস ও আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য বিভিন্ন পণ্য সামগ্রী পেতে অবশ্যই যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ জিহাস স্টোর। লিংক কমেন্টে দেওয়া আছে। পূর্ববর্তী ভিডিও দেখতে ভিজিট করুন ইমনুল ইসলামী ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলো করুন আমাদের ফেসবুক পেজ ইমনুল ইসলামী ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।